نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد فالحاسب أن جاءهم منذرهم منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم بالحق مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض ما طرناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا وأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وحين به بلدة الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحكى وعيد أفعين بالخلق الأول والهم في لبس من خلق جديد. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যে মহান আল্লাহর অশেষ দয়ায় আজকে আমরা এই পবিত্র জুমার দিনে কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এই মসজিদের জুমার নামাজ আদায় করব বলে পৌঁছাতে পেরেছি। তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লি ইকরাম, আজকে পবিত্র জুমার দিন। এই দিন অতি গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনকে বলা হয়েছে সাপ্তাহিক মানে
দিনের সংখ্যা 7টা দিনের মধ্যে আপনি কত শুক্রবার থেকে নিয়ে আজ শুক্রবার পর্যন্ত আপনি মিডিলে যে আপনার সাগিরার নামগুলো হয়েছে এই দিনে আল্লাহ ক্ষমা করে দেন। এবং এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যে এই পবিত্র জুমার দিনে কেউ যদি সর্বোচ্চ আউয়াল ওয়াক্ত মানে যথেষ্ট টাইমের মধ্যে প্রথম কাতারে এসে যদি উপস্থিত হতে পারে তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি উট দান করে যতগুলো নেকি পাওয়া যায় এতগুলো নেকি আল্লাহ তার নেকির খাতায় লিখে দেয়। চলে বলি আলহামদুলিল্লাহ। এই হলো জুমার দিন এবং এই দিনে যেটা আউয়াল ওয়াক্ত সেই টাইম থেকে বেশি বলা যাবে না, অতি গুরুত্বপূর্ণ টাইম। আমরা অন্যান্য দিনে জোহরের নামাজ আমরা একটার সময় পড়ি, কিন্তু আমরা জুমার দিন 12টা থেকে মসজিদে আসতে আরম্ভ করে দিই এবং আমরা 12:30টা থেকে আমাদের খুতবা আরম্ভ হয় 1টা পর্যন্ত খুতবা। তবে আমরা বিশেষ করে জুমার দিন আমাদের জোহরের নামাজটা কেন 2 রাকাত হয়ে গেল? 2 রাকাত কমিয়ে দেওয়ার মূল কারণ হলো এই যে খুতবা, এই যে দিনের আলোচনা, আপনার 2 রাকাত নামাজ পড়াটা যতটা গুরুত্বপূর্ণ খুতবা শোনাটা আপনার ততটাই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে অলসতা করি, এখন তো টাইম আছে, একটাই জামাত, যাচ্ছে যাবো। আমার ক্ষুদ্র শিক্ষা যোগ্যতায় আমি যতটুকু জানি, বিশেষ করে জুমার দিন জুমার আগের খুতবা আর ঈদের দিন ঈদের নামাজের পরের খুতবা, এই 2টা খুতবা কাছাকাছি নামাজের মতোই শোনা জরুরি। এই জন্য বিশেষ করে 2 রাকাত নামাজ করা হয়েছে। ঈদের খুতবার আগে 2 রাকাত নামাজ আর জুমাতে খুতবার পরে 2 রাকাত। যাক, আমি এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের কাছে আমি আয়াত পাঠ করি নাই। আমি পবিত্র আল কোরআনে সূরা আর-রহমান থেকে আমি ছোট্ট 3টি আয়াত পাঠ করেছি। আপনারা আমাকে আশা করি বলাবলির মানুষ সকলেই ছিলেন এবং আমি হয়তো আপনাদের ততজনকে চিনি না এবং চিনে রাখা সম্ভব নয়। কেন যে পশ্চিমবঙ্গে আমি একজন এবং সারা বাংলায় আপনারা লক্ষজন, সেগুলো আপনাদের চিনে রাখাটা আমার সম্ভব নয়, কিন্তু আপনারা আমাকে সবাই চিনেন। আমি পশ্চিমবঙ্গের একজন নামকরা নামি দামি একজন ভাইরাল সুপরিচিত বক্তা ছিলাম, এখনো আছি, তবে আগের মতো না। দুর্ভাগ্য, আল্লাহ কখন তাকে কোন সময় কোন জায়গায় পৌঁছে দেন, আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন। আপনারা অনেকে অবগত আছেন যে প্রায় 2 বছর আগে হঠাৎ একটা জালসা থেকে অন্য একটা জালসায় যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তার মাঝে আমার ব্রেক স্টপ হয়। ব্রেক স্টপ মানে খুব ভাইটাল ওষুধ, আপনাদের অনেকে জানা আছে। ব্রেক স্টপ হওয়ার পর আমার যে প্রয়োজন, আমার যে কথাবার্তা, আমার যে ব্যাপার সিস্টেমেটিক,
আমাকে কণ্ঠস্বর সমস্ত কিছু আল্লাহ ওই ব্রেন স্ট্রোকের মাধ্যম দিয়ে নিয়ে নিয়েছেন। দিয়েছিলেন অত্যন্ত নিয়ামত দিয়েছিলেন, কিন্তু আল্লাহ নিয়ে নিয়েছেন। কেন নিয়েছেন, কিসের জন্য নিয়েছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহই ভালো জানেন। তো আমার আল্লাহ অতি দয়ালু, দয়া দাতা, তিনি রহমান, তিনি রহিম। তিনি তার এই সূরাতে তার পরিচয় দিয়েছেন, আর রহমান, আমি বড় দয়াবান। আল্লাহ মানে কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, শুধু তাই না, আমি আল্লাহ তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। মানুষ, শুধু মানুষ রূপে তৈরি করে জঙ্গলের কীট পতঙ্গের মতো তোমাদের ছেড়ে দিই না। আমি তোমাদের আরো একটা নিয়ামত দিয়েছি, কি? আল্লাহ বাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আমি যখন কথা বলতে পারছিলাম, ওই মতো ভাবে আপনারা আমার কথা শোনার জন্য, আমার আওয়াজটা শোনার জন্য আপনারা পাগলের মতো ছুটেছেন, আর আমার টাইমটা ফলো করেছেন যে মনিরুদ্দিন ভাইকে রাত 11টা 12টার আগে দিবে না, তো একটু লেট করে যাবো। কিন্তু দেখেন কথা বলার কি মূল্য, কথা বলার কি দাম, এই নিয়ামতের কি মূল্য আমি বুঝতে পেরেছি 2022 সালের 28শে নভেম্বর থেকে। 2022 সালের 28শে নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হয়। যাই বা হোক, তবে আল্লাহ অতি দয়ালু, দয়া দাতা, তিনি রহমান, তিনি রহিম। তিনি আমাদের মানুষ রূপে সর্বোচ্চ উত্তম করে মানুষ রূপে তৈরি করেছেন। শুধু মানুষ রূপে তৈরি করেন নাই, আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, এবং আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন। শুধু কোরআন দেয় নাই, শুধু কথা বলার শক্তি দেয় নাই, আল্লাহ আমাদের আরো একটি বড় নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত? তিনি বলছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আল্লাহ তোমাদের বুঝার মতো ক্ষমতা দিয়েছি, তোমাদের জ্ঞান দিয়েছি। জ্ঞান আমরা বাংলা ভাষায় বলি জ্ঞান, ইংরেজি ভাষায় বলি ব্রেন, আর আল্লাহর ভাষায় হলো ইলম। মানে আমি তোমাদের নিয়ামত দিয়েছি, তোমাদের বুঝার মতো জ্ঞান দিয়েছি, তোমাদের পশু পাখি, গরু ছাগল ভেড়ার মতো তৈরি করে ছেড়ে দেব। শুধু তাই না, এই পৃথিবীর মানুষকে, এই দুনিয়ার মানুষকে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। মহান রব্বুল আলামিন আমাদের বেঁচে থাকতে এতগুলো নিয়ামত দিয়েছেন, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ আমাদের জন্য আরো একটি নিয়ামত রেখেছেন। সেই নিয়ামতটি হচ্ছে জান্নাত। শুধু তাই নয়, জান্নাতের পাশাপাশি আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য তৈরি করে রেখেছেন জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম, তবে আগে বলা হয়েছে জান্নাত, পরে বলা হয়েছে জাহান্নাম। কিন্তু আল্লাহ জান্নাত এবং জাহান্নামটা কি জিনিস, জান্নাত এবং জাহান্নামটা কোন জায়গা, এটা আমরা বড় বড় আলেম ওলামা মুফাসসিরিন মুহাদ্দিসিনদের মুখ থেকে আমরা শুনছি। প্রতি জুমায় বড় বড় জালসা জুলুসে আমরা শুনছি যে জান্নাত খুব ভালো জায়গা, স্বর্গ অতি মূল্যবান জায়গা, জান্নাত অতি নিয়ামতের জায়গা, এবং জাহান্নাম অতি খাতারনাকময় জায়গা। এটা আমরা ওই পুস্তকের আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে পড়ে দেখেছি,
এবং আলেম ওলামার মুখে শুনেছি, কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যেন আল্লাহ নবী তার উম্মতদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল শোনো, আমার জমিনে যাও, আর আমার জমিনে যাও আমার জমিনে যে আমার নবীদের সাথে দাও, আমার নবীদের সাথে নিয়ে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করতে দাও। শুধু তাই নয়, সমস্ত কিছু ভ্রমণ করার পরে আমার নবীকে আমার জান্নাতটাও দেখিয়ে দিও এবং আমার জাহান্নামটাও দেখিয়ে দিও। এবং জিবরাইল আল্লাহ রাসূলের সাথে নিয়ে সর্বপ্রথম নিয়ে গেলেন আরশে আজিম, মানে আল্লাহ যে জায়গায় বসে পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, সে প্রথমে নিয়ে যাওয়া হলো আরশে আজিম। সর্বস্ত কিছু ভ্রমণ করার পরে এবং জান্নাত দেখাতে নিয়ে গেলেন। জান্নাত দেখাতে নিয়ে গেলেন, তো জান্নাত দেখাতে নিয়ে যে যখন জান্নাতের কাছাকাছি যায়, যখন জান্নাতের নিকটবর্তী যায়, তখন জান্নাতের ভিতর থেকে খটখট 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 করে আওয়াজ পাওয়া যায়। আওয়াজটা আল্লাহ নবী লক্ষ্য করে শুনছেন, তো আওয়াজটা পাওয়া যাচ্ছে জুতার আওয়াজ। এই জুতা পায়ে দিয়ে হাঁটলে যে খটখট খটখট করে আওয়াজ করে, ঘোড়া দৌড়ার মতো এরকম খটখট করে আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়েছে জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, জিবরাইল, জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যায়, এটা কিসের আওয়াজ? এটা জান্নাতের আওয়াজ না কিসের আওয়াজ? জিবরাইল উত্তরে জবাব দিয়ে বললেন, না দিলে এটা জান্নাতের আওয়াজ নয়, এটা জান্নাতের আওয়াজ, এটা জান্নাতের আওয়াজ, এটা জান্নাতের আওয়াজ না, এটা জান্নাতের আওয়াজ। তো জান্নাতীটা সে কে? তো জিবরাইল উত্তর দিয়ে বললেন, নবী গো, এটা হচ্ছে হযরতে বেলালের আওয়াজ। হযরতে বেলাল মৃত্যুর পরে জান্নাত পাবে, আর জান্নাতের মধ্যে হাঁটা চলাফেরা করবে, সে আওয়াজটা আজকে শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে হযরতে বেলাল আল্লাহর কত পেয়ারা বান্দা ও নবী সাহাবী ছিলেন, যে সেই দিন হযরতে বেলাল জান্নাতের ভিতরে হাঁটা চলা করবে, আজকে আল্লাহ রাসূল সে আওয়াজ জিবরাইলের সাথে যে শুনে আসলেন। এই হলো জান্নাত। শুধু তাই নয়, জান্নাতের কাছে নিয়ে যে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হলো। আল্লাহ রাসূল জান্নাতের ভিতরে এত নিয়ামত দেখলেন, এত নিয়ামত দেখলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, তার নিয়ামতের কোনো সীমা নাই। একটা সাধারণ এক্সাম্পল আপনাদের দিই। জান্নাত এত আনন্দময় জায়গা যে জান্নাতে আমরা সবাই যেতে চাই। পৃথিবীর এমন কোন জাতি, ধর্ম, এমন কোন ব্যক্তি নেই যে সে জান্নাতে যেতে চায় না। একজন মাতাল মদ খাওয়া অবস্থায় রাস্তায় পড়ে আছে, ওকে যদি বলেন যে জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, তো ও কি উত্তর দিবে? ও মাতাল অবস্থাতে বলবে জান্নাতে যাবে। একজন মূর্তি পূজা, একজন হিন্দুকে যে বলেন ও মন্দিরে ঢুকে আছে, ও জানে যে अल्लाह के सिवा कोई माबूद नहीं है और अल्लाह एक है, ওকে এলাওয়া কারো পুজো করা যায় না, তারপরে ও মন্দিরে ঢুকে আছে। ওকে যদি ওই অবস্থাতে যে
স্বর্গে যাবি না নরকে যাবি, ও এক বাক্যে বলবে আমি স্বর্গে যাব। কেন? আমরা বলে জান্নাত আর ওরা বলে স্বর্গ। একজন ইহুদিকে বলেন ও বলে স্বর্গে যাব, একজন নাসারাকে বলেন ও বলে স্বর্গে যাব। তবে স্বর্গ সবাই চায়, নরক কেউ চায় না। তবে আমার বলার উদ্দেশ্য হলো, সবাই প্রায় শেষের দিকে, আমার বলার উদ্দেশ্য হলো যে জান্নাত এমন একটি জায়গা যে সবাই যেতে চায়। তবে শুনে রাখেন, একটা একটা করে বলতে গেলে অনেক সময়, আমি একটি সাধারণত আপনাদের বলি। এখন ধরে নেন কলাতুল্লির মানুষ আমাকে সকলে ভালোবাসে এবং আমাকে আপনারা সকলে চিনেন। এখন এই সময়, এই মুহূর্তে, এই টাইমে যদি আমি আপনাদের বলি, মানে এক্সাম্পল দিচ্ছি, এটা আপনারা রিয়েলি বুঝে দিয়ে না। এখন আমি আপনাদের কাছে এক গ্লাস পানি চাইলাম, ভাই আমাকে এক গ্লাস পানি দেন, বা যদি বলি যে এক গ্লাস শরবত দেন, তবে আপনি আমাকে যতই ভালোবাসেন, যতই মহব্বত করেন, যতই বলেন যে প্রতিদিন ভাইকে কষ্ট দিব না, তবুও এক গ্লাস শরবত দিতে অন্তত নরমালে 5 থেকে 10 মিনিটের আগে আমাকে এক গ্লাস শরবত দিতে পারবেন না। পারবেন কি? আপনি মুখে কথা না বললে একটু মুড়িটা ছোটাবেন, পারা যাবে কি? যাবে না। আপনি যতই এমার্জেন্সি করেন, যতই ভালোবাসেন, আপনি আমাকে 5 মিনিটের আগে শরবত দিতে পারবেন না, 10 মিনিট আগে শরবত দিতে পারবেন না। কিন্তু জান্নাত এমন একটি জায়গা যে জান্নাতের ভিতরে আপনাকে মুখ দিয়ে বলার দরকার নাই। আপনার হৃদয় যদি, আপনার কাল, আপনার অন্তর যদি বলে চা, তো চা এসে আপনাকে বলবে খা। সুবহানাল্লাহ, এই হলো জান্নাত। শুধু তাই না, আরো একটি ছোট্ট কথা আপনাদের বলি, যে জান্নাত এমন একটি জায়গা যে আজকে আমার আপনার সকলের বিবি আছে একজন, কিন্তু জান্নাতের ভিতরে আপনাকে দেখা হয় দেওয়া হবে 72 জন। আর আপনার বা আমার স্ত্রীটা যদি জান্নাতি হয়ে যায়, তবে ওকে আলাদা জায়গায় রাখবে না। ওই আপনার জান্নাতি স্ত্রীটাকে আপনার সাথে দেওয়া হবে। তবে আপনার এই দুনিয়ার স্ত্রী এবং জান্নাতের 72 খানা, এর টোটাল হলো আপনার 73 খানা। এই হলো জান্নাত। জাহান্নাম তো আমরা যেতে চাই না। জাহান্নাম অতি খাতারনাক জায়গা, এরকম ভয়াবহ জায়গা আল্লাহর জমিনে না। তো এবার জান্নাত, আল্লাহ রাসূলকে জান্নাত দেখার পরে এবার জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। কথাটা খুব খেয়াল করে শুনবেন। জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। জাহান্নামের যখন কাছাকাছি যায়, তখন জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ, এত খাতারনাক আওয়াজ যে মনে হয় রাসূলের কলিজা কাঁপছে, এত খাতারনাক আওয়াজ। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, জিবরাইল এটা কিসের আওয়াজ? এটা জাহান্নামের আওয়াজ না কিসের আওয়াজ? জিবরাইল উত্তর দিয়ে বললেন, এটা জাহান্নামীদের আওয়াজ। আল্লাহ রাসূল আরো কাছাকাছি গেলেন, তো আওয়াজ এবার স্পষ্ট আওয়াজ। জাহান্নামের ভিতর থেকে যে স্পষ্ট আওয়াজ বেরিয়ে আসছে, সে আওয়াজ হলো মহিলাদের আওয়াজ, নারীদের আওয়াজ। আমি বিশেষ করে ওই সমস্ত মানুষদের বলবো, যিনারা স্ত্রীর সাথী হয়েছেন, মেয়ের বাবা হয়েছেন, ওর শ্বশুর হয়েছেন,
আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি যে আল্লাহ রাসূল স্পষ্ট শুনতে পাচ্ছেন জাহান্নামের ভিতর থেকে যে বিকট আওয়াজ বের হচ্ছে, সে আওয়াজ মহিলাদের আওয়াজ। এবার জাহান্নামের কাছাকাছি নিকটবর্তী নিয়ে গেলেন, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হলো। জাহান্নামের দরজাটা খুলে দেওয়ার পর আল্লাহ রাসূল দেখছেন যে মহিলাগুলো চিৎকার করছে, তারা কিসের জন্য এত চিৎকার করছে, কোন কারণে এত চিৎকার করছে, তাদেরকে কোন শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে কি মারা হচ্ছে না পিটা হচ্ছে, কিসের জন্য এত বিকট কষ্টের আওয়াজ। আল্লাহ রাসূল সচক্ষে দেখলেন যে মহিলাগুলো চিৎকার করছে, তাদের যন্ত্রণা হচ্ছে প্রসাব যন্ত্রণা। এটা কোন বানানোর চেষ্টা নয়, এটা সহিহ আল বুখারীর হাদিস। এবং মহিলাগুলোর বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, তারা প্রসাব যন্ত্রণায় চিৎকার করছে। আল্লাহ রাসূল এই অবস্থা দেখে জিবরাইলকে প্রশ্ন করলেন, আচ্ছা এই মহিলাগুলো কারা, এই মেয়েগুলো কারা, এদেরকে এর শাস্তি কেন দেওয়া হলো? জাহান্নামে তো অনেক শাস্তি আছে, তবে এর শাস্তি কেন দেওয়া হয়েছে? এরা কি অপরাধ করেছে? এক একটা অপরাধের তো এক এক শাস্তি। এখন ধরে নেন আমাদের আজকে জুমার টাইম কথা আছে একটা, যদি আমি 1টা 10 পর্যন্ত বলি তবে অন্যায় করে দিলাম, ভুল করে দিলাম, এর শাস্তি কি? আপনারা বকাবকি করবেন, এটা একটা শাস্তি। তো ওই মহিলাগুলোকে জাহান্নামের ভিতরে প্রসাব যন্ত্রণা দেওয়া হয়েছে, তার শাস্তির কারণটা কি? তারা দুনিয়াতে কি অন্যায় করেছিল? জিবরাইলকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন। জিবরাইল উত্তর দিয়ে বললেন, নবী গো, এই মহিলাগুলো হলো ওরা যাদেরকে আল্লাহ রূপ দিয়েছিল, রব দিয়েছিল, তারা আল্লাহর জমিনে বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে আল্লাহর জমিনে চলেছে। আর ওই মহিলাগুলোর দিকে আমি সাধারণত আপনাদের বলি যে একটা মেয়ে, ধরেন আমার একটা মেয়ে জন্ম নিল, জন্ম নেওয়ার পর মেয়েটা যখন পূর্ণ যুবতী হলো, তো পূর্ণ যুবতী হওয়ার পরে আমার মেয়েটা রাস্তা পথে, বাজারে ঘাটে, স্কুল কলেজ, অফিস আদালত, এখানে ওখানে, মায়ের বাড়ি শ্বশুর বাড়ি, তবে ওর 12 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত ওই মেয়েটা যতদিন বেহায়া হয়ে চলেছে, প্রত্যেকটা পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে, আর প্রত্যেকটা দৃষ্টিতে একটা করে বাচ্চা তাদের পেটের মধ্যে দেওয়া হয়েছে। তো তাদের আল্লাহ রাসূল আরো দেখলেন তাদের পেটের ভিতরে এত বাচ্চা যে কিলবিল করছে, এত বাচ্চা যে কিলবিল করছে, আর সেই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে। আর সেই যন্ত্রণা বর্তমান যন্ত্রণার চাইতে 70 গুণ দ্রুত গতিতে তার যন্ত্রণা। যাই না হোক, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখ দিয়ে বললেন, কুল্লু মুসলিম ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। তবে আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। যদিও আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর হয়, আপনাদের আমাদের ডিস্ট্রিক্টে একই, থানাটা আলাদা। আপনাদের ওলমালদা থানা, আমাদের হরিশ্চন্দ্রপুর থানা, তবে আমরা একই মন্ত্রীর অধীনে থাকি,
একই ডিস্ট্রিক্টে বাস করি। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। সময় আর বেশি নাই, সময় প্রায় শেষ। আমি একটাই অনুরোধ করব যে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচি এবং একজন মহিলা 4জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তার মধ্যে 1 নম্বরে হলো তার বাবা, তারপরে তার স্বামী, এরকম করে 4জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরুষরূপে তৈরি করেছেন। আমরা পুরুষ, আমাদের পুরুষত্বটা ক্ষমতা রাখতে হবে। নারীদেরকে পর্দার সহিত চলাফেরা করাতে হবে। আমার মেয়েটা স্কুল চলে গেল, কিন্তু সঠিকভাবে গেল না বেঠিক ভাবে গেল, সঠিক জায়গায় গেল না বেঠিক জায়গায় গেল, আমি গার্জেন হিসাবে, আমি বড় ভাই হিসাবে, আমি বাবা হিসাবে আমাকে তার গাইডিং রাখাটা দায়িত্ব। এটাই আমি শেষের বেলায় বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যেন আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন। একবার বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আমরা সেই কঠিনময় জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারি। একবার বলি আমিন। এই আশা কামনা রেখে আজকের আলোচনা এখান থেকে শেষ করছি। আমি বড় দুঃখ কষ্ট নিয়ে, বড় আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। গত জুমার আগের জুমা ওই উত্তর পাড়া দক্ষিণ পাড়ার মসজিদে এসেছিলাম। আজকে আপনাদের এখানে এসেছি। বক্তব্য দিয়ে দাঁড়াটাই ছিল আমার